হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমির কোনা চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে ছাদে পানিবাত কিভাবে দিবে এটাই তোমাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটি স্কিপ করবে না, পুরো ভিডিওটি দেখবে, ভালো লাগবে। অবশ্যই অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। ঠিক আছে, তো চলে আসো আমার সাথে ছাদে। আমি চলে যাচ্ছি। দেখো ছাদের পুরো ফিনিশিংয়ের কাজটা স্বয়ংসম্পূর্ণ হয়েছে। তারপরে এখানে এই যে দেখতে পাচ্ছ ছাদের ভিউটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এইটা হলো, মনে করো আমি সিঁড়ি দিয়ে উঠতেছি আবার। তারপরে এই যে ভিউটা দেখালাম। আজকে ছাদ ঢালাই পরের দিনের পরে এই যে চারোদিকে ইট দিয়ে পানি বাদ দিবে, মানে ইট দিয়ে একটি ইট দিয়ে চারোদিকে বাউন্ডারি করবে, তারপরে মোটরে পানি দিয়ে পুরো ভরাট করা হবে। ঠিক আছে বন্ধুরা, দেখবে অবশ্যই পুরো ভিডিওটি, অনেক অনেক ভালো লাগবে। তারপরে এই যে দেখো এখানে মিস্ত্রি মামারা সিমেন্ট গুলাচ্ছে। ফার্স্টে চারোদিকে বাউন্ডারি করছে, এখন সিমেন্ট গুলাইতেছে। মানে গ্যারাইটিং দিবে, এর জন্য ছাদে গ্যারাইটিং দিবে। এই যে অলরেডি মানে অনেকগুলা গুলাইছে। তারপরে ওগুলা দিছে, বৃষ্টির পানিতে ভেসে গেছে। মানে অনেক বৃষ্টি হয়েছিল, হঠাৎ করে ঝড় আসছে, যে এখনও দেখো প্রচুর বাতাস। তো এই বাতাসের মধ্যে এই সিমেন্ট গ্যারাইটিং গুলাইতেছে, অলরেডি দিয়েছে। তো এখন এই যে মিস্ত্রি মামারা বালতি করে নিয়ে নিয়ে ছাদের উপরে ঢালতেছে, আর ঝাড়ু দিয়ে কি সুন্দর ফিনিশিং করতেছে। আর আমি ফাজলামো করতেছি যে আল্লাহ, পুরুষ মানুষও ঝাড়ু দেয়, আর মহিলারা সে না, আমরা সে না ঝাড়ু দেয়, তো আপনারাও ঝাড়ু দেন। কত কাজ করতে হয়, পুরুষ মানুষের জীবনটাই তো কষ্টের। তো এই ফাজলামো করতে করতে তারা দিচ্ছে ঝাড়ু, এক এক রুম করে, মানে পিছন থেকে সামনের দিকে আসছে দিয়ে দিয়ে। কিন্তু হঠাৎ করে যে এই দেখেন কি বৃষ্টি সাজলো, তো বৃষ্টি ফোঁটা পড়তেছে। আমি ছাদে ছিলাম, আমার ফ্যামিলির সবাই ছিল, সবাই চলে গেল। আমি এই ক্লিপ টুক নিয়ে আপনাদেরকে দেখালাম যে দেখেন বৃষ্টিতে ভিজে গেলাম। তো নিচে চলে আসলাম, আবার 2 ঘন্টা ওয়েট করার পরে এখন এই যে চারোদিকে পানিগুলা মানে পুরা ভরে গেছে, যেহেতু বাউন্ডারি ছিল। তো এগুলো আবার ঝাড়ু দিয়ে একটা ইট খুলে, চারোদিকে 4টা ইটের কোনা খুলে এগুলা ঝাড়ু দিয়ে কেচে পানিগুলো সরিয়ে আবার শুকানোর পরে ঢালতেছে। এমনিতে তাদের লাঞ্চের সময় পার হয়ে যাচ্ছে বন্ধুরা। মিস্ত্রি মামারা তো মানে তাদের অনেক ক্ষুধা লেগেছে। তো ক্ষুধা লাগার পরে এখন তারা এই রিটার্ন আবার কাজগুলো করতেছে। একবার করা হয়ে গেছে, সেই কাজগুলো আবার পুনরায় করলে তাদের তো কষ্ট হবে। এমনি লাঞ্চের টাইম, মানে এখন 3:30 বেজে গেছে অলরেডি। কি আর করার, করতে তো হবেই তাদের কাজ। তো আমিও দেখলাম, সারাদিনই ছিলাম সেখানে। তো এই যে আমার আবার ডাবল কষ্ট, তাদেরও ডাবল কষ্ট। কিছু করার নেই, আল্লাহর ইচ্ছা। বৃষ্টি এলো, ভাগ্য ভালো। বৃষ্টি আসলে নাকি ভাগ্য ভালো হয়। ছাদের প্রথম দিন উঠে বৃষ্টি পেলাম। তো এখানে সবাই অস্থির পুরা। কাজের প্রায় শেষের দিকে, যে এটা লাস্ট ফিনিশিং, এখানে দেওয়ার পরে এইটুকু বাকি আছে এখন গ্যারাইটিং দেওয়া। তো গ্যারাইটিং দেওয়া হলে চলে যাব। তারপরে এই যে যে মিস্ত্রি মামা, ইয়াসিন মামা এখানে ঝাড়ু দিচ্ছে সুন্দর করে। আর হলো আমরা তারে মানে ফাজলামো করতেছি যে মামা একটু কষ্ট করেন, আজকে একটু কষ্ট করলে কোনো কিছু প্রবলেম হবে না, আপনার বাসায় গিয়ে খাবার টাবার খেয়ে নিন। তারপরে কি আর করার, বললো হ্যাঁ মামি, আমাকেও তো অনেক কষ্ট আমাদের কাজ করতে করতে, তো আপনারা বুঝবেন না আমাদের কষ্টের কথা, আর কি বলুন। তারপরে এই যে ছাদ পুরো, এই যে এইদিকে একজন দিচ্ছে, ওইদিকে দিচ্ছে, 2-3 জন পুরোপুরি দেওয়ার শেষে তারপরে এই যে দেখো কি সুন্দর হয়েছে ফিনিশিংটা। আল্লাহ আল্লাহ করে আজকে যাতে বৃষ্টি আর না আসে, আবার আগামীকাল হলে ভালো হবে। বৃষ্টির সিজন যেহেতু, বৃষ্টি আসবেই, সিজনাল বৃষ্টি তো আসবেই, এটা কোনো ব্যাপার না, আল্লাহর ইচ্ছা। তো বন্ধুরা এখানে দিলাম। আর অনেকে বলতে পারো এত ন্যাকামো কেন, বিল্ডিং দিচ্ছে, এত কিছু দেখানোর কি আছে? এটাও ন্যাকামো না বন্ধুরা, এটা মানে একটা ইচ্ছা, মানে আমার একটা শখ। ভিডিও করতেছি, তোমাদেরকে দেখাইতেছি, শেয়ার করতেছি। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই শেয়ার করব। এটা আমার একটা মেমোরি হয়ে থাকবে। আগেও বলেছি যে এটা আমার কাছে আমার চিরস্মরণীয় হয়ে থাকবে। এই ভিডিওগুলো আমি দেখবো, আমার ভালো লাগবে এর জন্য ভিডিও করা। তো এই যে দেখো তারপরে চলে গেল তারা। তারপরের দিন এখন পানি বাদ দিবে ছাদে, চলে এলাম। তো এই যে দেখো পুরা ওই যে পানি দিয়ে, মোটর দিয়ে ভরে ফেলা হয়েছে। এই পানিগুলো 15 দিন পর্যন্ত রাখা হবে। 15 দিন পরে তারপর আবার খুলে ফেলবো, তখন তোমাদেরকে দেখাবো। তো অবশ্যই ভিডিওগুলো দেখবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, জানাবে। তোমরা মন্তব্য করবে, কমেন্টস করে জানাবে আপু কেমন হলো। তো ভালো থাকো, আল্লাহ হাফেজ, বাই বাই। লাইক কমেন্টস